ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে আমি আজকে এই ভিডিও তৈরি করছি। যারা এবছর একাদশ শ্রেণীতে পড়ছো বা ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল সায়েন্সের আমি তোমাদের গুরুত্বপূর্ণ 8 নম্বরের বাছাই করা কোশ্চেন আমি বলে দেবো, যে কোশ্চেনগুলো এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এবং ভীষণভাবে এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং এই প্র্যাকটিস করা এই প্রশ্নগুলো এবছর অবশ্যই তোমাদের পরীক্ষায় তোমরা সব কমন পাবে। এমনকি 8 নম্বরের 5টা কোশ্চেন লিখতে বলে, সেই 5টা কোশ্চেন তোমরা সব কটা কমন পেয়ে যাবে এবং এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি। এবং এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে তৈরি করে যাও তোমরা 40-এ 40ও পেতে পারো। ঠিক আছে, দেখো রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, এখানে তোমরা কিন্তু এখন একাদশ শ্রেণীতে পড়ছো, খুব একটা প্রেসারাইজ তোমাদের নিতে হবে না। তোমরা নর্মালভাবে যথেষ্ট যা পড়েছো সেইগুলো ভালো করে লিখে এসো, তাতেও দেখবে তোমাদের ভালো রেজাল্ট হবে। এবং এখানে তোমাদের কোনো বোর্ড এক্সাম নয় যে খুব একটা প্রেশার নিতে হবে, খুব চাপের মধ্যে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এখন তোমাদের আমি কিছু এই অধ্যায় ভিত্তিক আমি বলবো, সব অধ্যায় থেকে তোমাদের বিকিউ করতে হবে না, তোমাদের লিখতে হবে মোটামুটি 5টা বিকিউ। ঠিক আছে, 5টা বিকিউ লিখতে হবে, 8 নম্বরের করে থাকবে, সেটা 5টা চ্যাপ্টার থেকে পড়লে 5টা বিকিউ তোমরা যথেষ্টভাবে কমন পেয়ে যাবে। ঠিক আছে, কোন কোন চ্যাপ্টার থেকে বিকিউ আসবে সেটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের 1 নম্বর থেকে একটা বিকিউ পাচ্ছ, 1 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার থেকেও বিকিউ পাবে। 3 নম্বর থেকে এবছরের জন্য খুব সম্ভাবনা কম, তবে দেখো 4 আর 5 মিলিয়ে তোমাদের বইয়েতে দেখো 4 আর 5 মিলিয়ে ওটাকে একটা চ্যাপ্টার ধরা হয়, ওই চ্যাপ্টার থেকে মিলিয়ে একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আসবে এবছরের জন্য। আর এবারে 7 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তবে তোমরা কিন্তু 8 নম্বর চ্যাপ্টার, তোমাদের বইয়ে যেটা 8 নম্বর চ্যাপ্টার আছে, কারণ মানে এখানে কি দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের যে রুলস অনুযায়ী সেখানে কিন্তু তোমাদের একটু চ্যাপ্টারটা একটু ঘোরফেরা আছে, সেটা একটু বুঝে নেবে ভালো করে। আমি চ্যাপ্টার নাম ধরে বলে দেবো, উল্লেখ করে দেবো, তাদের তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন সরকারের বিভিন্ন রূপ বলে তোমাদের এখানে যেটা 8 নম্বর চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে এবছরে আসার সম্ভাবনা খুব বেশি, প্রবল। যেমন অধিকার, মানবাধিকার, এই চ্যাপ্টার থেকেও একটা বড় কোশ্চেন এবছরের জন্য আসবে, মানে যেটা সাম্যের অধিকার, ন্যায়ের অধিকার মতো করে পড়ে গেছিলো। এবারে মৌলিক নীতি, এইগুলো আমি বলবো, ভালো করে খেয়াল করে তোমরা ঝটফট খাতা রেডি করে নাও এবং লিখে নাও ভালো করে প্রশ্ন কটা। এই প্রশ্ন কটা তোমাদের এই বছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, আমি তোমাদের প্রথম থেকে অধ্যায় ভিত্তিক একদম কোশ্চেনগুলো বলে দেবো, সেই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। প্রথম চ্যাপ্টার, মাত্র গুটি কয়েক প্রশ্ন বলবো, এক একটা চ্যাপ্টার থেকে দুটো একটা করে কোশ্চেন বলবো, সেই কোশ্চেনগুলো তোমরা যদি পড়ে যেতে পারো তাহলে তোমাদের কিন্তু এবারে 40-এর 40 তোমরা হচ্ছে র্যাঙ্ক করবে, মানে শুধু বিকিউতে। এমসিকিউ এসিকিউ তো আছেই। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও বিবর্তন, এই চ্যাপ্টার থেকে তোমরা এবছরের জন্য যে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দিয়ে করবে সেটা হলো, প্রথম কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন পড়ে যাও, এর মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর চ্যাপ্টার, রাষ্ট্র চ্যাপ্টার। এই রাষ্ট্র চ্যাপ্টারটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টার প্রথম কোশ্চেন যেটা আমি বলছি, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এখান থেকে নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ আলোচনা করো। 3-এর দাগের প্রশ্নটা, রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বল প্রয়োগ মতবাদটা খুব, এটা দেখে যাবে, এর সঙ্গে সামাজিক মতবাদটাও একটু জাস্ট দেখে যেতে পারো, তবে বল প্রয়োগ মতবাদটা করলে হবে। তবে এবারে আমি আসছি 4 নম্বর চ্যাপ্টার এবং 4 আর 5 মিলিয়ে তোমাদের যে চ্যাপ্টারটা বলেছিলাম, এখানে যেমন আছে আইন, স্বাধীনতা এবং গণতন্ত্র, এইটা নিয়ে হচ্ছে একটা চ্যাপ্টার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ধরা হয়। এই চ্যাপ্টার থেকে এবছর একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এখান থেকে প্রথম কোশ্চেন যেটা বলবো, স্বাধীনতা কী, এর প্রকারভেদগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে স্বাধীনতার রক্ষা কবচ কী কী, এইটা যদি দেখে নেবে একটু। 2 নম্বর কোশ্চেন, আইন কি, আইনের উৎসগুলি সম্পর্কে লেখো এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই আইন আর স্বাধীনতা নিয়ে এবছরের জন্য একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা প্রশ্ন আসতে চলেছে। এখান থেকে পরের কোশ্চেনটা, গণতন্ত্র কি, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। যেহেতু এটা দুটো চ্যাপ্টার মিলিয়ে একটা চ্যাপ্টার হচ্ছে, সেক্ষেত্রে এখানে আরেকটা কোশ্চেন তোমাদের করতে হবে, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্কগুলি
আলোচনা করো। নেক্সট আসবো এবারে 5 নম্বর থেকে কোনো রকম মানে এই যে 5 আর 4 এই যে তোমাদের চ্যাপ্টারতে যেটা বললাম ওইগুলো নিয়ে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা হলো, এটা হলো। এবার নেক্সট পার্টে যেটা আসছি, তোমাদের 5 নম্বর চ্যাপ্টার থেকে কোনো রকম কোনো বিকিউ পড়ে না। তোমাদের বইয়েতে তোমরা দেখতে পাবে যে 7 নম্বর চ্যাপ্টার যেটা মানে সংবিধান আছে, সেই চ্যাপ্টার প্রশ্নগুলো একটু দেখে নাও। যেমন প্রথম কোশ্চেন এখানে যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সংবিধান চ্যাপ্টার 1 নম্বর কোশ্চেন, সংবিধান কাকে বলে, সংবিধানের শ্রেণী বিভাজন করো। 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্যগুলি নির্দেশ করো। এবং এখানে আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, লিখিত অলিখিত সংবিধানের পার্থক্য করো এবং এর সাথে গুণাগুণগুলো একটু দেখে যাও। লিখিত অলিখিত সংবিধানের পার্থক্যগুলি, ঠিক আছে। এই হচ্ছে সংবিধান চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার আসছে যেটা হচ্ছে সরকারের বিভিন্ন রূপ। তোমাদের এখানে যে চ্যাপ্টারটা থাকে 8 নম্বর চ্যাপ্টার, সেটা সংসদের রুলস অনুযায়ী 7 নম্বর চ্যাপ্টার বলা হয়। এই চ্যাপ্টারটা থেকে যে প্রশ্নগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো প্রথম কোশ্চেন, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বরের মারাত্মক ইম্পর্টেন্ট, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্যগুলি লেখো। আর নেক্সট কোশ্চেন, ভারতীয় সংসদের শাসন ব্যবস্থার প্রকৃতিগুলি আলোচনা করো। আর প্রথম যেটা বললাম না, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে, এর মূল বৈশিষ্ট্য ওর সঙ্গে প্রকৃতিটা দেখে যাবো। তবে এখান থেকে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্যটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে যে লাস্ট যে চ্যাপ্টারটা আসে তোমাদের এখানে 9-10 মিলিয়ে যে চ্যাপ্টারগুলো আছে, এটা যেটা সংসদের রুলস অনুযায়ী 8 নম্বর চ্যাপ্টার। এই 8 নম্বর চ্যাপ্টার কোশ্চেন ওই যে 2টো কোশ্চেন মাত্র বলবো, খুব ইম্পর্টেন্ট। সে কোশ্চেন দুটো হলো, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো, সংক্ষেপে নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। আর 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটির ওপর একটি টিকা লেখো। এই হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের সাজেশান 8 নম্বরের কোশ্চেন। তবে এখান থেকে বলে রাখি, তোমরা কিন্তু 1 নম্বর 2 নম্বর থেকে কোশ্চেন পাচ্ছ এবং তোমাদের যে চ্যাপ্টার আছে 10-12 বললাম যে 9, বা তোমাদের যেটা 8 নম্বর চ্যাপ্টার যেটা বলে দিই, সেটা হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন তোমরা শিওর করে পাচ্ছ এবং 9 ও 10-এর মিলিয়ে যে কোশ্চেন বললাম ওখান থেকে কিন্তু শিওর করে পাচ্ছ। অবশ্যই করে এটা থাকে, তবে তার মাঝখানে যে কোশ্চেনগুলো বলেছি ওগুলো মিক্সড করে আসে, ঠিক আছে। এই হচ্ছে আমার পলিটিক্যাল সায়েন্সের সাজেশান। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওগুলো তোমাদের সামনে সবার আগে তোমাদের ফোনে চলে আসার জন্য এবং তোমাদের কাছে পৌঁছে যাবে, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমার সঙ্গে থেকো, অবশ্যই কমেন্টে জানাবে এরপর কী বিষয়ে ভিডিও চাইছো, সেটা অবশ্যই আমি তোমাদের কমেন্ট পড়ে আমি নিয়ে আসবো, ঠিক আছে। ততক্ষণ ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক পরীক্ষার জন্য, ঠিক আছে।